তিনি নাকি কথিত প্রধানমন্ত্রী। কুষ্টিয়ার মানুষের দুর্ভাগ্য, তার সাথে আরো 10 থেকে 12 জন এরকম মাওলানা বা হুজুর ছিল। তারা জামাত ইসলাম বা অন্যান্য ইসলামী সংগঠনের ছিল। তা যখন প্রথম ওনাদেরকে আনে, তখন জেলখানার একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের প্রত্যেক বিল্ডিংয়ের নিচতলা এটা আমদানি জেল বলা হয়। মানে ওইখানে কোনো মশারি বা কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা এরকম কোনো পরিবেশ নাই। তা আমির হামজাকে যখন আনা হলো, তখন উনি চোখ দেখি লাল, একদম এনেই ঢুকায় ফেলছে বিকাল 4:30টার দিকে। তখন আমরা সবাই বাইরে। আমরা যখন শুনলাম জামাত ইসলামের এক হুজুর মুফতি আমির হামজাকে আনা হয়েছে, তার সাথে আরও 10-12 জন, তাদের এখনো খাবার দেওয়া হয়নি, তাদের কাছে কাউকে ভিড়তেও দিচ্ছে না। ছাত্র অধিকার যুব অধিকার পরিষদের 35 জন নেতাকর্মী আমরা একসাথে বের হয়ে আমরা জেলার কাছে গিয়েছিলাম। কাদের জন্য গিয়েছিলাম? মুফতি আমির হামজাদের জন্য, যে তাদেরকে জন্য মিনিমাম খাবারটুকু দেওয়া হয় আর তাদেরকে একটা ভালো জায়গা দেওয়া হয়। আমরা নিজেরা, আমাদের ওখানে একটা কার্ড থাকতো, কার্ডের যতটুকু টাকা আছে সবার কার্ড ম্যানেজ করে তাদের জন্য রুটি, মানে কলা, বিস্কিট, এমনকি 12-13টা মশারি আমরা কিনে দিয়েছি ওদেরকে, এই মুফতি আমির হামজাদেরকে। বিকালে, প্রত্যেক বিকালে আধা ঘন্টা 45 মিনিট করে আমাদেরকে ছেড়ে দিত কিছু হাঁটাহাঁটি করার জন্য। আমরা একসাথে হাঁটতাম, ছাত্র যুব অধিকার পরিষদের 35 জন নেতাকর্মী। দেখে আমাদের কাছ থেকে আরো সাহস দিতেন যে আপনারা এতদিন যাবৎ কিভাবে এই নির্জন ছেলে কাটান। আরে তুই যখন প্রথম জেলখানায় যাস, সেই সময় 65 জন নেতাকর্মী তো এই গণ অধিকার পরিষদের ছিল। কুষ্টিয়ার মানুষ আমির হামজার মতো একজন এমপি পেয়েছেন। কুষ্টিয়ার মানুষের দুর্ভাগ্য, কুষ্টিয়ার মানুষ আমির হামজার মতো একজন এমপি পেয়েছে। তিনি নাকি কথিত প্রধানমন্ত্রী। কেনই না? কারণ ওনার ডান হাতে জামাত ইসলাম, বাম হাতে আওয়ামী লীগ, তাই না? তো যার ডান হাতে জামাত ইসলাম, বাম হাতে আওয়ামী লীগ, তিনি কি নিজেকে প্রধানমন্ত্রী মনে করবে না? আমরা তো আতঙ্কে আছি, কখন উনি নিজেকে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করে বসেন। আবার ওনার নেটওয়ার্ক শুধু বাংলাদেশের সীমাবদ্ধ থাকে না, উনি বাংলাদেশের বাইরেও উনার নেটওয়ার্ক আছে। রাশমিকা মান্দানার কেমন চেহারা, কেমন রূপ, এগুলো নিয়েও তিনি গবেষণা করেন। তার মানে উনি কখন আবার সারা পৃথিবীর প্রধানমন্ত্রী ঘোষণা করে ফেলেন নিজেকে, তাও বলা যাচ্ছে না। যিনি হাজার হাজার মানুষের সামনে ঘোষণা দিয়েছেন তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেছে, আমরা মনে করি তার 14 গোষ্ঠীর সেই কুষ্টিয়াতে থাকার কোনো অধিকার নাই। সেই 14 গোষ্ঠীকে সাইজ করা দরকার। যে আওয়ামী লীগের 14 গোষ্ঠী নিয়ে তিনি নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন, তিনি কাউকে সম্মান করেন না, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। তিনি বললেন গণ অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া বাংলাদেশে আর নাকি নেতাকর্মী নাই। আর যদি নেতাকর্মী না থাকে তাহলে আপনি রাতে যে লাইভ করলেন, সংবাদ সম্মেলন করলেন, আপনার উপর তাহলে কারা হামলা করলো? উনি লাইভে এসে ডাহা মিথ্যা কথা বললেন। তো ভাগ্যটা ভালো, টুপিটা নামিয়ে রেখে তিনি মিথ্যা কথাগুলো বলেছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এরকম দাড়ি রেখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, কোরআনের কথা বলে কাজে লাগিয়ে জায়গায় জায়গায় ওয়াজ করে বেড়ান, আর ইসলামের নামে ইসলামিক কথা। শেখ হাসিনা তার জননী হিসেবে আখ্যা দিয়েছেন, যার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেন, সেই আমির হামজা বলেছেন গণ অধিকার পরিষদ নাকি আর বাংলাদেশে অবস্থান করছে না, গণ অধিকার পরিষদ থেকে হারাই গেছে, গণ অধিকার পরিষদকে রেখে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে কি ছাত্র অধিকার পরিষদ কি বেঁচে আছে? গণ অধিকার পরিষদ কি বেঁচে আছে? এই বাংলাদেশে জামাত ইসলাম, জামাত শিবির থাকবে কি থাকবে না তা এই দেশের মানুষ ঠিক করবে। কিন্তু এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যতদিন থাকবে, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ ততদিন বাংলাদেশে থাকবে। তার সেই
অর্বাচীন অখ্যাত মুফতি আমির হামজার সেই বক্তব্যের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে কুষ্টিয়ার সদরে প্রোগ্রাম করছিলেন। সেই প্রোগ্রামে আমির হামজা তার সাথে থাকা জামাত শিবিরের চেলাপলা দিয়ে, গুন্ডাদের দিয়ে, লাঠি শুটার রামদা দিয়ে ছাত্র অধিকার পরিষদ সরকারি কুষ্টিয়া কলেজের সভাপতি সোহানকে তার নাকের হাড় ভেঙে দিয়েছে, তার হাত ভেঙে দিয়েছে। কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহাদ্দিসকে তাদের যে চিরাচরিত চরিত্র, আমরা ভেবেছিলাম জামাত শিবির হয়তো ৭১-এর তাদের যে ক্যারেক্টার ছিল সেখান থেকে তারা সরে এসেছে, তাদের যে রক কাটার ইতিহাস ছিল সেখান থেকে তারা সরে এসেছে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে দেখতে পেলাম সেই মুহাদ্দিসকে তারা রক কাটার উদ্দেশ্যে তার পায়ের গোড়ালি কেটে দিয়েছে, দুটি রক কেটে দিয়েছে। বর্তমানে তার পায়ে ২৬টি সেলাই লেগেছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জামাত শিবিরের যে ঐতিহাসিক চরিত্র সেই